করে মেখে ফেলছি আমি। এবার ফ্রিজে রেখে দিব। আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি এখানে চিকেন ফ্রাই করার জন্য সব কিছু দিয়ে দিছি। এখন ম্যারিনেট করে আমি রেখে দিব। আমার বাসার সদস্য 3জনই, তো 3জনের জন্য আমি চিকেন ফ্রাই করব আজকে। সামান্যটুকু লেবুর রস দিচ্ছি, তারপর ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিব। ভালো করে মেখে ফেলছি আমি। এবার ফ্রিজে রেখে দিব। আমি চাউল ধুয়ে নিছি, তারপরে দেখে আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ নিয়ে নিছি, আর মুরগির মাংস, তারপরে এখানে কলিজা আছে, ছোটো ছোটো করে কুচি করে নিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই ভালো আছে, শুকর আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাসায় ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। যখন প্রস্তুতি নিলাম, তখন মাথায় আসছে যে আমার বাসায় তো সয়া সস নাই, কেমনে রান্না করব? সয়া সস ছাড়া তো আসলে ফ্রাইড রাইস রান্না করা যায় না। তো আজকে সয়া সস ছাড়াই আমি রান্না করব। জানি না কীরকম হয়, আপনাদের সাথেই তো শেয়ার করব। সো আমার ফুল ভিডিও দেখতে থাকুন। আমি চালগুলো চুলায় বসে দিছি। এগুলো আদা সিদ্ধ করে রান্না করে ফেলতে হবে, ভাতগুলা, ওটার জন্য। আমার ভাতের ব্লক চলে আসছে, তো আমি এটা ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবো। চুলাতে আমি ডেকচি বসাই দিছি। বিসমিল্লাহ, মানে দেখেন, তেল দিয়ে দিলাম, আর চিনি, রং, এলাচি দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, তারপর আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। আপনারা ক্যাপসিকাম, তারপর বরবটি, গাজর, বিভিন্ন ধরনের সবজি মিক্স করতে পারেন, বাট আমার বাসায় শুধু আলুই ছিল, তো আমি আলু দিয়ে দিচ্ছি। আর যে মাংসগুলো আমি কুচি করে রাখছি, ওগুলো দিয়ে দিব। ফ্রাইড রাইস রান্না করতে ঝামেলা আছে, কিন্তু খাইতে তো মজা, এটাই আর কি। ব্ল্যাক পেপার দিয়ে দিবা এখন। ছোটো চামচে 1 চামচ দিচ্ছি আমি। অল্প করে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য ফেলে দিচ্ছি। আপনারা চাইলে রান্না করার পরে আলাদাভাবে করে দিতে পারেন। ম্যাজিক মশলা দেব। আমি এখানে কিন্তু পানি ইউজ করি নাই, সবগুলো তেলের মধ্যে, আমি একটু পানি দিই না এখানে। হয়ে গেছে। আমি এবার আমার যে আদা সিদ্ধ করা ভাত রান্না করা আছে, ওগুলো দিয়ে দিচ্ছি আমি।
আস্তে আস্তে করে হচ্ছে আমি সবগুলো একসাথে মিক্স করে ফেলতেছি। ঘি দিয়ে দিচ্ছি আমি। একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি সুগন্ধির জন্য। আমি এখন রেখে দিচ্ছি, দমে রেখে দিব কিছুক্ষণের জন্য। একদিকে ফ্রাইড রাইস হচ্ছে আর একদিকে হচ্ছে আমি চিকেনগুলো ফ্রাই করে ফেলবো। ফাইনালি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। রেস্টুরেন্টে না গিয়ে হচ্ছে রেস্টুরেন্টের ভাব নিয়ে হচ্ছে বাসায় ফ্রাইড রাইস খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সয়া সসটা কিন্তু অনেক ভালো লাগতেছে।